নমস্কার বন্ধুরা, আমি রিমিস ডেইলি লাইফে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। দেখো, আমি আর আমার ছোট্ট একটি ননদ একটু মাঠে এসেছি। আর মাঠে তো তোমরা জানোই আমাদের মিষ্টি কুমড়ো গাছ লাগানো হয়েছিল। অনেকগুলো মিষ্টি কুমড়ো ফুলের ভিডিও তোমাদেরকে দেখিয়েছি ইতিমধ্যে। তো ওখানে কিছু মিষ্টি কুমড়ো ধরেছে, তার মধ্যে এটা আরেকটা মিষ্টি কুমড়ো। আর মিষ্টি কুমড়ো না ওখানে পচে যাচ্ছিল, তো এটা নিয়ে নেওয়া হচ্ছে। আর এই মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো যেমন ভাবনা তেমন কাজ, মিষ্টি কুমড়ো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দেখো, কাটার পরে দেখতে এরকম হয়েছে। তারপরে ছোট ছোট চিংড়ি মাছ পরিষ্কার করে নিয়েছি আর এখন ধুয়েও নিয়েছি। এখন আগে চিংড়ি মাছগুলো ভেজে নেব, তাই কড়াইয়ে তেল গরম করে প্রথমেই দিয়ে দিলাম সামান্য লবণ, তারপর একটু হলুদের গুঁড়ো দিয়ে চিংড়ি মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। এই চিংড়ি মাছগুলো তো এমনিতেই নরম, তাই একটু লাল লাল করে ভাজলে শক্ত হয় না, খেতে ভালোই লাগে। দেখো দেখো, চিংড়ি মাছের ভাজাগুলো দেখতে কত সুন্দর লাগছে, তাই না? এরপরে কড়াইয়ে আবার তেল গরম করে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আদা জিরা বাটা। তারপর একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরেই আমি মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি, কারণ মিষ্টি কুমড়োগুলো সহজে গলে যাবে না, কারণ খুব বেশি পাকনা নয় সেজন্য। তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, জিরা ধনিয়ার গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আবার খুব বেশি ভাজা ভাজা করতে হবে তাও কিন্তু নয়। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে আরেকটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেওয়ার পরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। আর এই মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ রান্না করতে খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর সবার মোটামুটি পছন্দের একটি খাবার। তারপরে জাস্ট ভালো করে ফুটিয়ে নিচ্ছি। স্বাদটা আরেকটু বাড়ানোর জন্য দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। খুব বেশি দিইনি, জাস্ট একটু করে দিয়েছি। আর এখন শুধু ফুটিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, ধনেপাতা থাকলে ধনেপাতা দিলেও কিন্তু মন্দ হয় না। দেখো আমার রান্নাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়োর তরকারি আমাদের বাড়িতে সবাই পছন্দ করে।